প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, তোমরা জানতেও পারবে না, হুট করে দেখবে রাজধানীর কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডে অজ্ঞাতনামা 4 থেকে 5 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তেজগাঁও থানায় মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম। স্বামীকে হারিয়ে 3 সন্তান নিয়ে এখন বিচার পাওয়ার আশায় প্রহর গুনছেন তিনি। সুরাইয়া বেগম গণমাধ্যমকে জানান, পুরো হত্যাকাণ্ডের দৃশ্য সিসিটিভি ফুটেজে স্পষ্ট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তার দাবি, এসব প্রমাণ হাতে থাকায় আসামিদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা নিয়মিত ঘটছে। সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে আরো অনেক পরিবারকে নিঃস্ব হতে হবে। বাসা থেকে বের হওয়ার আগের শেষ স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সুরাইয়া। তিনি জানান, বুধবার সন্ধ্যায় মুসাব্বির নামাজ পড়তে যাবার আগে তাকে শেষবারের মতো এক কাপ কফি বানিয়ে দিতে বলেছিলেন। প্রয়োজনীয় কথা ছাড়া মুসাব্বির বাইরে থেকে ফোন দিতেন না, তাই ওই কফি খাওয়ার মুহূর্তটাই ছিল তাদের জীবনের শেষ কথা। দীর্ঘ 20 বছর ধরে পানির ব্যবসার সাথে জড়িত ছিলেন মুসাব্বির। তবে রাজনীতির কারণে কর্মচারীরাই ব্যবসা দেখাশোনা করতেন। সুরাইয়ার মতে, ব্যবসায়িক কোনো শত্রুতার কথা তার জানা নেই, তাই প্রকাশ্যে দিবালোকে এমন নির্মম হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটছে না পরিবারের। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ ডেস্ক।